নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে একটা উচ্ছে কুমড়ো রেসিপি নিয়ে এসেছি। তো কিভাবে বানিয়েছি আমি সেটাই দেখাবো। কুমড়ো উচ্ছে ভীষণ ভালো লাগে। যারা আলু দিয়ে উচ্ছে খেতে চান না, সুগার আছে যাদের, তাদের জন্য তো এটা ভীষণ ভালো একটা রেসিপি। তো আমি কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানে উচ্ছে নিয়ে নিয়েছি। আমি 3টে উচ্ছে নিয়েছি। উচ্ছেটাকে এইভাবে কেটে নিয়েছি। দানাগুলো সব ফেলে দিয়েছি। একটা পেঁয়াজ আর 3টে ছোট্ট ছোট্ট রসুন নিয়েছি। বড় রসুন হলে একটাই নেবেন। কুমড়োটাকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হতে কালো জিরে আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছেটা। ভালো করে উচ্ছেটা নাড়াচাড়া করে নিয়ে আমি যে ছোট ছোট রসুন রেখেছিলাম সেটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়ে আমি উচ্ছের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি উচ্ছেটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা যদি রসুনটা অ্যাভয়েড করতে চান তাহলে নাই দিতে পারেন। এরপরে আমি উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুমড়োটা, যেটা আমি সরু সরু করে কেটে রেখেছিলাম। কুমড়োটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই কুমড়ো আর উচ্ছেটার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। নুনটা আমি আগে দিয়েছিলাম বলে অল্প দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে আমি আবারও উচ্ছে কুমড়োটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে আমি এই উচ্ছে কুমড়োটার মধ্যে দিয়ে দেব কুচিয়ে নিয়েছিলাম যে পেঁয়াজটা, সেই পেঁয়াজটা আমি সব দেব না, অল্প একটু রেখে দিয়েছি, বেশি দিলে আবার ভালো লাগে না। আর এখানে একটা কথা বলি, পেঁয়াজটা আমি একটু দেরি করেই দিয়েছি, তার কারণ আছে। পেঁয়াজটা যদি আমি প্রথমে দিই তাহলে কিন্তু পুড়ে যাবে, কারণ কুমড়োটা তো খুব আস্তে আস্তে ভাজা হয়। আর আমি এই শেষে দিয়েছি, এতে পেঁয়াজটা পুড়বেও না, পেঁয়াজটা নরমও হবে, অথচ পেঁয়াজটার মধ্যে যে মিষ্টতাটা আছে সেটাও থাকবে। তো আমার ভাজাটা অনেকটাই হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এই উচ্ছে কুমড়োর চারদিক দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প করে, খুব সামান্য। আর আমি একটু পেঁয়াজ তুলে রেখেছিলাম, এটা আমার কাজে লাগেনি, ওটা আমি রেখে দিয়েছি। উচ্ছে কুমড়োটা আমার ভাজাটা হয়েই গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। কুমড়োটা আমার একটু মিষ্টি ছিল না, সেই জন্য আমি একটু চিনি অ্যাড করেছি। যদি আপনাদের কুমড়োটা খুব মিষ্টি হয় তাহলে চিনি দেবার দরকার নেই। আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। তো আপনারা বানিয়ে খাবেন। রেসিপিটা ঠিক আমি যেভাবে করেছি সেভাবেই করবেন। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।